বন্ধুরা, সিবিআই কিন্তু ইঙ্গিতে ইঙ্গিতে কিন্তু অনেক রকম প্রমাণ এবং অনেক রকম চাঞ্চল্যকর তথ্য কিন্তু আম পাবলিকের সামনে আনছে কিছু কিছু সময়। সেখান থেকে আমরা জানতে পারছি কিভাবে এই কেসটাকে চালনা করছে এবং সিবিআই যে অ্যাঙ্গেলে এই কেসটাকে আস্তে আস্তে করে সব প্রমাণপত্র একত্রে করছে, সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা অবাক হয়ে যাচ্ছি যে সিবিআই অ্যাকচুয়ালি সিবিআই হয়। সিবিআই যত সিনিয়র অফিসাররা আছে তারা কিন্তু এই কেসটাকে ছোট্ট করে নিচ্ছে না, কিন্তু তারা কিন্তু কেসটাকে অনেক বড় করে হ্যান্ডেল করার চেষ্টা করছে। এবং দেখুন, যেদিন রাত্রির বেলায় ৯ তারিখে আরজিকরের ঘটনায় যখন সঞ্জয় রায় যখন সেখানে যায়, এই ৯ তারিখ রাত্রিবেলায় কিন্তু প্রচুর ড্রিঙ্ক করেছিল, তার শরীর থেকে কিন্তু অ্যালকোহল পাওয়া গেছে, সে সমস্ত রিপোর্টে লেখা আছে। এবং তার সাথে সঞ্জয় রায় যখন সে মেয়েটিকে বা যে ডাক্তার তিলোত্তমাকে যখন রেপ এবং ধর্ষণ করে, এটা কিন্তু একজনের কাজ না। কেন বলছি বন্ধুরা, আপনারা একটা সাধারণ বুদ্ধি দিয়ে কথাটা ভাবুন যে একটা মহিলা যার স্বাস্থ্য ভালো, যার গায়ে যথেষ্ট শক্তি আছে এবং সচেতন মহিলা, সেই সমস্ত মহিলা কিন্তু যখন সে একা একা রুমে রেস্ট করছে, তখন সে সঞ্জয় রায় যখন সে রুমের ভিতরে আসে, তখন কিন্তু সে প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করেছিল, মদ্যপ খেয়েছিল। তাই গিয়ে যদি মেয়েটাকে ধরে গড় টিপে মেরে ফেললো, মেয়েটা কি তখন চায়নি যে বাঁচবার জন্য? সে কি আঁচড় দেয়নি বাঁচবার জন্য? সে কি সঞ্জয় রায়কে মারতে যায়নি? বা একটা সঞ্জয় রায় একার তরফ থেকে সঞ্জয় রায় যে এই কেসটা, সঞ্জয় রায় কি ওই মেয়েটাকে একমাত্র ধরে মেরে ফেলতে পারলো? এটা কি সম্ভব যে একটা মেয়ে সে কি ছাড়িয়ে দিয়ে রুমের বাইরে আসতে পারলো না? সেই মেয়েটা কি চিল্লিয়ে সবাইকে ডাকতে পারলো না? ডাক্তাররা তো প্রচুর লোক থাকে, গার্ড থাকে, তার সাথে নার্সরা থাকে, পেশেন্টরা থাকে। সিবিআই কিন্তু কিছু তালমিল পাচ্ছে না কিছু কিছু প্রসঙ্গে। যেমন সঞ্জয় রায় একা এলো, মেয়েটাকে রেপ করলো, মেয়েটাকে গলা টিপে মেরে ফেললো, সারা গায়ে সে কামড়ের দাগ দেখা গেছে, সে কি এমনি এমনি হয়ে গেল? সে কি, এটা কিন্তু সিবিআই কিন্তু একটা জটিল ব্যাপার দেখতে পাচ্ছে যে না, এত সহজে কিন্তু এই সঞ্জয় রায় এই কাজটা করতে পারেনি, এর সাথে কিন্তু একাধিক লোক যুক্ত আছে। এটা কিন্তু সিবিআই অলরেডি কিন্তু একটা তথ্য পেয়ে গেছে যে এই কেসের সাথে একাধিক লোক যুক্ত আছে। নয়তো আপনারা ভাবুন যে মেয়েটাকে কি রেপ করলো এবং তার সাথে গলা টিপে মেরে ফেললো, সে ডাক্তার কি একবারও চাইনি যে প্রোটেস্ট করতে, সে লড়াই করতে, সে ফাইট করতে? তিলোত্তমাকে ফাইট করেনি? নিশ্চয়ই করেছে। যদি যে সঞ্জয়কে একা ফাইট করতো, তাকে কিন্তু ওইভাবে মেরে পারতো না। এটা কিন্তু প্রাথমিক ধারণা থেকে আমরা বুঝতে পারছি যে একটা মেয়েকে রেপ করে অটোমেটিকলি মেরে ফেললো, সে কোনো রকম চিল্লামিলি করলো না, সেরকম নখের আঁচড় দিল না। এটা কিন্তু সিবিআই বারবার একটা কথাই বলছে। এবং সেখানে দাঁড়িয়ে রাত্রি ৯ তারিখ ভোরবেলায় যখন এই কাণ্ডটা ঘটে, তখন কিন্তু ওখানে দেখা গেছে যে অনেক লোকের ফোন নাম্বার ট্র্যাক করে কিন্তু দেখা গেছে তাদের পেশেন্ট কিন্তু হসপিটালের ভিতরে ছিল। এগুলো ওই সময় ওখানে কী করছিল সেগুলো কিন্তু আস্তে সিবিআই দেখছে। সঞ্জয় রায় যে জেলে বন্দি আছে, সেখানে কিন্তু আগের দিন সিবিআই নর্মালি গিয়েছিল, গিয়ে ওনাকে বলা হয় যে আপনার নার্কো টেস্ট করা হবে। তখন সঞ্জয় রায় কিন্তু আপত্তি করে যে না, আমার নার্কো টেস্ট করতে আমি দেব না। এটা সঞ্জয় রায় সেরকম কিছু বলতে পারেনি। এবং দেখা যাক, এবং তাকে আরেকটা কথা জিজ্ঞাসা করা হয়েছে যে আপনি যার ঘনিষ্ঠ সন্দীপ ঘোষ, ডাক্তার সন্দীপ ঘোষ, সে কিন্তু অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে। এই খুনের মামলায় কিন্তু সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়ে গেছে। সেই কথা শুনে কিন্তু সঞ্জীব রায় সে কিন্তু ব্যাপারটা নর্মাল নিল একদম, যে সে অ্যারেস্ট হয়ে গেছে, তো আমার কি যায় আসে, আমার কোন যায় আসে, অ্যারেস্ট হয়েছে, এরকম একটা নর্মাল কথা একটা। সেখান থেকে সিবিআই কিন্তু অনেক রকমের একটা কুল কিনারা করার চেষ্টা করছে। এবং দেখুন, যে তিলোত্তমা মারা গেছেন তার গায়ে কিন্তু প্রচুর ক্ষত পাওয়া গেছে এবং সেখানে কামড়ের দাগ পাওয়া গেছে। এর জন্য কিন্তু সঞ্জীব রায়, যে এখন আপাতত জেলে আছে, সেখানে গিয়ে সিবিআই কিন্তু তার দাঁতের স্যাম্পেল এবং বাইট করার যে স্যাম্পেল হয় সেগুলো কিন্তু সিবিআই কিন্তু নার্কো টেস্ট করতে বারবার চাইছে। কারণ নার্কো টেস্ট যদি করতে পারে সঞ্জয় রায়কে, তাহলে কিন্তু অনেক রকম প্রমাণপত্র কিন্তু আরও উঠে আসবে আমাদের হাতে। এবং দেখুন, নার্কো টেস্ট, তার সাথে লালারস এবং তার সাথে অটো রিপোর্ট, এই সমস্ত সব রিপোর্ট মিলিয়ে কিন্তু সিবিআই কিন্তু আরও 100% ফরেন্সিক রিপোর্টে কিন্তু অলরেডি বলা আছে ভিকটিম যে মারা গেছে, তার গায়ে যে কালশিটে পড়ে গেছে কালো কালো দাগ কামড়ানোর, তার সাথে কিন্তু এই সঞ্জয় রায়ের বাইটের মানে কামড়ের দাগের কিন্তু পুরো মিল আছে। এর জন্য কিন্তু পুরো তথ্য বারবার বলছে যে একমাত্র সঞ্জয় রায় তাকে অত্যাচার করে মেরেছে। কিন্তু এই কথা সিবিআই মানতে চাইছে না। ওরা চাইছে রিপোর্টটাকে আবার ভালো করে প্রথম থেকে ফ্রেশ করে করা। তাদের হচ্ছে আস্তে কামড়াবার স্যাম্পেল আর একটা জোরে কামড়াবার স্যাম্পেল, এই দুটো স্যাম্পেল এবং তার সাথে তার মুখের লালারস, এইগুলো নিয়ে কিন্তু আর ওয়েস্ট বেঙ্গলের কোনো ল্যাবে কিন্তু এটা পরীক্ষা করবে না সিবিআই। তারা কিন্তু নিয়ে চলে যাবে এখন দিল্লি, সেখানে গিয়ে এই ল্যাবে গিয়ে এগুলো টেস্ট করা হবে। কেননা আমাদের ওয়েস্ট বেঙ্গল ল্যাবের উপরে কিন্তু আর ভরসা করছে না। কারণ হচ্ছে এটাই যে যত তথ্য প্রমাণ ছিল
সেগুলো কিন্তু ভালো ঠিকঠাক করে ইঙ্গিত পাচ্ছেন না। যে তথ্যপণগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গল সরকার দিয়েছে সিবিআইকে, সেখানের সাথে আর ওখানকার নর্মাল লোকের সাথে যে কথা বলে যে আইডেন্টি পেয়েছে, তার সাথে কিন্তু রিপোর্ট আর ওখানকার লোকাল লোক জিগরের ভেতরে যত লোক আছে তাদের সাথে সিবিআই কথা বলেছে, সেই রিপোর্ট তৈরি করেছে। সেই রিপোর্টের সাথে আমাদের সরকার যে রিপোর্ট দিয়েছে সিবিআইকে, সেই রিপোর্টের কিন্তু প্রচুর ফারাক আছে, দুটোর মধ্যে কিন্তু কোনো মিল নেই। তার জন্য কি করছে, সঞ্জয় রায়কে কিন্তু আবার নতুন করে অনেক রকম টেস্ট কিন্তু সিবিআই করছে এবং সেই টেস্টগুলো নিয়ে চলে যাচ্ছে দিল্লিতে গিয়ে কিন্তু এই টেস্টগুলো তারা করবে, নতুন করে আবার রিপোর্ট তৈরি করবে, যেহেতু ওয়েস্ট বেঙ্গলের উপরে সিবিআই কোনো ভরসা করতে পারছে না। আমরা তো কেসটাকে জানি না আর কদিন টানবে সুপ্রিম কোর্ট। তাদের কাছে তো যতটা আমরা জানি বা বুঝি যে সুপ্রিম কোর্টের আন্ডারে সিবিআই যে তত্ত্বাবধানে যে কেস চলছে, সেখানে লাখো লাখো কেস নাকি পেন্ডিং পড়ে আছে। এই সিবিআই নাকি লাখো লাখো কেস তাদের ওই সুপ্রিম কোর্টে পড়ে আছে, এখনো পর্যন্ত বিচার করে উঠতে পারেনি। সেখানে দাঁড়িয়ে আমাদের এই অভয়া মেয়েটা যে মারা গেল, তার কেসটা কত বছর চলবে আমরা তো বুঝে উঠতে পারছি না। যে এই কেসটাও কিন্তু সেই আগেকার দিনের মতন যত ফাইলের পর ফাইল চাপা দিয়ে যাতে বন্ধ না হয়ে যায়, দিনের পর দিন বছরের পর বছর সুপ্রিম কোর্ট ডেট না দিয়ে যায়, এই দিকটা কিন্তু লক্ষ্য খুব রাত্রি থেকে রাখতে হবে। এই